তামাশা করার জন্য না, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া আর রঙ্গ তামাশা, গাড়ি বাড়ি, নারী, এটা নিয়ে জীবন পার করে দিবে না। তোমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। বেমালুম ভুলে গেছে আল্লাহ কেন সৃষ্টি করেছে। আমরা দুনিয়া এসেছি, কেন আসলাম, আল্লাহ কেন সৃষ্টি করেছে, এই উদ্দেশ্য বেমালুম ভুলে গেছে। শুধু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রঙ্গ তামাশা করে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ হয়ে কবরে চলে যাচ্ছে। আল্লাহ কোন উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন সেই দিকে কোনো চিন্তাই নাই। আর সেজন্য সেই ব্যক্তিগুলা দুনিয়াকে পরকালের উপরে প্রাধান্য দিচ্ছে, পরকালকে দুনিয়ার উপরে প্রাধান্য দিচ্ছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে সতর্ক করেছেন, ধমক দিয়েছেন, তাদের চোখের পর্দা সরিয়ে দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, হে জগতের মানুষেরা কি ভাবছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। দেখুন এই আয়াতুল কারিমা চমৎকার তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহ। তিনি এই আয়াতের তাফসীর করছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা আই আফাযাননতুম আন্নাকুম মাখলুকুন আবাথান বিলা কসদিন ওয়ালা ইরাদাতিন মিনকুম ওয়ালা হিকমাতিন লানা। হে জগৎবাসী, তোমরা কি এটাই ধারণা করে বসে আছো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বেহুদা? তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো মাকসাদ নাই, কোনো হিকমত নাই, এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি? না না না, তোমাদের সৃষ্টির পিছনে আমার রয়েছে এক মহান পরিকল্পনা, একটি মহান উদ্দেশ্য এবং হিকমত। বলেন সুবহানাল্লাহ। وأنكم إلينا لا ترجعون أي لا تعودون في الدار الآخرة। আর কি ভেবেছো তোমাদেরকে আখিরাতে যেতে হবে না, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? কি মনে করছি আমরা আল্লাহ আমাদেরকে যা করছি, রঙ্গ তামাশা, দুনিয়া, ইসলামী ফাইসলামী, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যেমনি খুশি অমনে চলো, অমনি চলছি, আর আল্লাহ আমাদের ছেড়ে দিবেন কি এটাই ভেবেছি? না, আল্লাহ ছেড়ে দিবেন না। কথাটা আল্লাহ সূরাতুল কিয়ামায় আরেক ভাবে বলছেন। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। কে মানুষরা ভেবেছে, মানব জাতি কি ভেবেছে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? না না না, তাদেরকে যখন সময় আসবে খুব কঠিন ভাবে ধরা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ধরা কেমন? আল্লাহ নিজে বলছেন, তার কুদরতি জবানে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা অত্যন্ত কঠিন ধরা। সুবহানাল্লাহ। যুগে যুগে দেখেছি, আজও দেখেছি, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা স্বৈরাচারী মনোভাব পোষণ করেছে, এই জাতির উপরে অত্যাচার অন্যায় করেছে, রবের পক্ষ থেকে যখন ধরা এসেছে, রব যখন রশি টেনেছেন, স্বৈরাচার পালাতে ৪৫ মিনিট সময় পায় নাই। ঠিক কিনা? এটাই রবের ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা খুব কঠিন ধরা। রব যখন ধরে ফেলেন, তিনি যখন রশি টেনে নেন, পালিয়ে যাবার সময়টুকুও পায় না। কিভাবে শাড়ি নিবে আর পয়সা নিবে সেই সময়টাও পায় না। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের আল্লাহ বেহুদা সৃষ্টি করেননি, আমাদের সৃষ্টির পিছনে তার উদ্দেশ্য রয়েছে, মাকসাদ রয়েছে, পরিকল্পনা রয়েছে, হিকমত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই হিকমত? কেন তিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা বলার আগে আমি আরেকজন গ্রহণযোগ্য মুফাসসিরের কাউল তাফসীর বলে তারপরে আমি মূল উদ্দেশ্যটা বলছি। ইমামে শাওকানি রাহিমাহুল্লাহ তিনি একটি তাফসীর লিখেছেন, তাফসীর ফাতহুল কাদির। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ অত্যন্ত গ্রহণযোগ্য মুফাসসির। তিনি যে তাফসীর গ্রন্থটি লিখেছেন তার নাম হচ্ছে ফাতহুল কাদির। তিনি তাফসীর করছেন অত্র আয়াত, এই আয়াতে।
তিনি বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা আয় আফাহাসিবতুম আন্না খালাকনা লাকুম লিল ইহমাল কামা খুলিকাতিল বাহাইম ওয়ালা সাওয়াবা ওয়ালা ইকাব। হে জগতের মানুষেরা, তোমরা কি ভেবেছো তোমাদের কি চতুষ্পদ জানোয়ারের মতো উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয়েছে, যাদের কোনো সওয়াবের ব্যবস্থা নাই, পরকালের জবাবদিহিতার ব্যবস্থা নাই? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন, এই পৃথিবীতে যে মানুষগুলা তাদের সৃষ্টির রহস্য উদ্দেশ্যই বুঝলো না, তাদেরকে আল্লাহ তুলনা করেছেন চতুষ্পদ জানোয়ারের সাথে। কাদের সাথে? কারণ চতুষ্পদ জানোয়ারকে সৃষ্টির পিছনে আল্লাহর বড় কোনো উদ্দেশ্য নাই, বড় কোনো রহস্য নাই। কোন উদ্দেশ্য? কথা বলছেন না। জীব জন্তু জানোয়ার এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ। আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামীর জন্য, সুবহানাল্লাহ। শুধু জীব জন্তু জানোয়ার নয়, সাত আকাশ সাত জমিন, এত উভয়ের মাঝে যা আছে, চন্দ্র সূর্য তারকা গ্রহ গ্রহপুঞ্জ, নদী নালা পাহাড় পর্বত গাছ গাছালি পাক পাখালি যা কিছু আল্লাহ এই জগতে সৃষ্টি করেছেন শুধু আমার আর আপনার উপকারে। সুবহানাল্লাহ। আল্লাহর কি দরকার আছে বলেন? এই চন্দ্র সূর্য দিয়ে আল্লাহর কি উপকার? সব উপকার আমরা লাভ করি। আল্লাহ তো মুনাজ্জাহুম মিন কুল্লি আয়াত, মুনাজ্জাহুম মিন কুল্লি হাজা, তিনি সমস্ত হাজত থেকে পবিত্র, তার কোনো হাজত নেই, তিনি সমাপ্ত, তিনি অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। সৃষ্টি তার জন্য নয়, সৃষ্টি আমাদের জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ চতুষ্পদ জানোয়ারকে সৃষ্টি করেছেন, তাদের সওয়াবের ব্যবস্থা নাই, তাদের পুণ্যের ব্যবস্থা নাই, তাদের জবাবদিহিতার ব্যবস্থা নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ কি সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীন না উদ্দেশ্যহীন? কিন্তু জীব জন্তু জানোয়ার তাদের সৃষ্টির পিছনে বড় কোনো উদ্দেশ্য আল্লাহর নাই, সেজন্য তাদের চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, ইবাদত বন্দেগী নাই, তাদের কিছুই করা লাগে না, তাদের কাজ মাত্র চারটা। জীব জন্তু জানোয়ারের কাজ কয়টা? মাত্র চারটা। পেট ভরা, পেট খালি করা, ঘুমানো আর একটু বিচরণ করা, বাস। আমাদেরকে কি আল্লাহ এই চারটি কাজের জন্যই বানিয়েছেন? শুধু খাবো, পেট ভরবো, পেট খালি করবো, ঘুমাবো আর একটু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবো, মরে যাব, কবরে চলে যাব। আল্লাহ কি আমাদের এই জন্য সৃষ্টি করেছেন? না, আমাদের সৃষ্টির পিছনে তার মহান পরিকল্পনা রয়েছে, উদ্দেশ্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি সেই উদ্দেশ্য? সামনে বলে দিচ্ছেন, ওয়া ইন্নামা খুলিকতুম লিল ইবাদাহ ওয়া ইকামাতি আওয়ামিরিল্লাহি তাআলা। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তার এই পৃথিবীতে বান্দাদেরকে সৃষ্টি করার পিছনে পরিকল্পনা, উদ্দেশ্য, রহস্য, হিকমত হচ্ছে তার বান্দারা তার গোলামি করবে আর তার জমিনে তার হুকুমতে ইলাহিকে প্রতিষ্ঠা করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ। কয়টা কাজ? এই পৃথিবীতে যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করব, আল্লাহর জমিনে হুকুমতে ইলাহিকে প্রতিষ্ঠা করব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর জমিতে কোরআনের নীতিকে বাস্তবায়ন করতে হবে, নবীজির সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের প্রতিটি কাজ হবে কোরআনের নীতিতে, সুন্নাহের আলোকে। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে, এটা মানব জাতির সৃষ্টির বহু পূর্বে আল্লাহ ব্যাপারটা ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জবাব নেই। কথা বুঝতেছেন? এটা তো হ্যাঁ করে জবাব দিয়ে, তাহলে না আমি বুঝবো যে আমি যে কষ্ট করে কথাগুলো বলছি আপনারা বুঝতেছেন। তার মানে আমাদের সৃষ্টির বহু পূর্বে, আদম সৃষ্টির বহু পূর্বে মানব জাতি তখন অস্তিত্ব লাভ করেনি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হিকমত জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সেই কথাটা আমাদেরও জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن
يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون سبحان আমার আল্লাহ তার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, স্মরণ করুন সেই সময়ের কথা। ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আপনার রব যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে মানব জাতির সৃষ্টির বহু বহু পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে এই ইনফরমেশন দিয়েছেন, এই সংবাদটুকু জানিয়ে দিয়েছেন কেন তিনি মানব জাতিকে সৃষ্টি করছেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি জমিনে একটা নতুন সৃষ্টি মানব জাতিকে সৃষ্টি করে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। মজার ব্যাপার, যখন আল্লাহ ফেরেশতাদের কাছে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা জানিয়ে দিলেন, ফেরেশতারা চট করে আমাদের নিয়ে একটি মন্তব্য করে বসে। কি করে বসলো? বলতে পারেন সমালোচনা। মানে একটু চিন্তা করেন, মানব জাতি এতটা আশ্চর্যজনক সৃষ্টি, আমরা যে সৃষ্টির পূর্বেই, অস্তিত্বে আসার পূর্বেই আমরা সমালোচনার পাত্র হয়ে গেছি। কি সমালোচনা করেছিলেন আল্লাহ সেটাও তুলে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? আমরা তো সেই জাতি যে আমরা সৃষ্টির পূর্বে সমালোচনার পাত্র হয়ে গেছি, ঠিক কিনা বলুন? সেজন্য বলে থাকি, মানব জাতি সমালোচনাকে ভয় করতে পারে না। কথাটা কেন বললাম? আজ আমাদের বাংলাদেশে অনেক পীর মাশায়েখ, আলেম ওলামা, বক্তা রয়েছে, কেবলমাত্র সমালোচনার ভয়তে সত্য কথা জাতির কাছে তুলে ধরতে চায় না, ঠিক কিনা বলুন? গোপন করে যে এই কথাটা বললে এরা সমালোচনা করবে, এই কথাটা বললে তারা সমালোচনা করবে, বাদ দিই, ঠিক কিনা বলুন? সব দিক থেকে যেন হালুয়া রুটি খাওয়া যায় এমন কথা বলি, সত্য না বলি, ঠিক কিনা বলুন? না, এটা হক্কানি আলেম ওলামার কাজ নয়। হক্কানি আলেম ওলামা দাঈ ইলাল্লাহ, তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ ও তার রাসূল যা কিছু বলেছেন সেই কথা যত তিক্ত হোক জাতির কাছে অক্ষরে অক্ষরে খুলে খুলে তুলে ধরতে হবে, ঠিক কিনা বলেন? সমালোচনাকে ভয় করা যাবে না। ভয় কিসের? লজ্জা কিসের? সমালোচনা যার করা হয় তার তো ভয় নাই, লজ্জা নাই। সমালোচনা যারা করে ভয় লজ্জা তো তাদের, ঠিক কিনা বলেন? মানে আপনারা বসেছেন, কারো যদি আলোচনা বুঝতে কষ্ট হয় দাঁড়াতে পারেন, আদবের সাথে বলতে পারেন, হযরত আপনার কথা বুঝে আসে না, একটু খুলে বলেন। কিন্তু আলোচনার সময় মাথা নুইয়ে বসে রইলেন, মন্তব্য তখন প্রশ্ন করলেন না, আর মেহমান চলে যাওয়ার পরে মাত্র সাহেব চায়ের দোকানে বসে গিবত শুরু করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? তার মানে সারাক্ষণ যা কামাইছেন সব গেল, কিচ্ছু নাই, ঠিক কিনা বলুন? তাহলে সমালোচনা যারা করে তাদের ক্ষতি, তাদের ভয়, তাদের লজ্জা যার করা হয় তাদের নয়, ঠিক কিনা বলুন? তাই হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ তাদের দায়িত্ব হচ্ছে সত্য অকপটে বলে দিতে হবে, যে যাই বলুক, ঠিক কিনা বলুন? আর যদি এই সমালোচনার ভয়তে মুখ বন্ধ করে রাখে, তাহলে হাসরের ময়দানে এটা দেখা হবে না কত বড় দরবারের কত মোটা পীর সাহেব আর কত বড় মুফতি মুহাদ্দিস আর বক্তা হাসরের ময়দানে বোবা শয়তান হিসেবে তাদের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? তাহলে হক্কানি আলেম ওলামা দাঈ তারা সমালোচনাকে ভয় করতে পারে। এখন ফেরেশতারা যে আমাদের সমালোচনা করলো, কি সমালোচনা করলো আল্লাহ সেটা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। তারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও মাওলা, তুমি পৃথিবীতে আবার নতুন একটা সৃষ্টি মানব জাতিকে পাঠাচ্ছ যারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, খুন খারাপি করবে। করছি না আছি আমরা?
হরতাল, মিছিল, পিকেটিং চালাও, করাও, আগুন দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করছি আজ আমাদের দেশের মানুষ, ঠিক কিনা বলুন? ফেরেশতারা তখনই বলেছে, ও মাওলা, এরা দুনিয়াতে যাবে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ফিতনা ফাসাদ করবে। আল্লাহর কাছে তো তারা বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, সাহসও রাখে না, মনের ভাবটা তুলে ধরছে, ও মাওলা দরকারটা কি? তারা তো দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, মারামারি, খুন খারাপি, কাটাকাটি করবে, কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো সর্বদা তোমার তাসবিহ পাঠ করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি, তোমার তাহমিদ, তোমার শুকরিয়া আমরা আদায় করে চলছি। তার মানে দরকারটা কি? আল্লাহ কিন্তু তখন তাদেরকে বিস্তারিত জবাব দেন নাই, এক কথায় মুখ বন্ধ করে দিয়েছেন। কয় কথায়? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা। তার মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, ও ফেরেশতারা, আমি যে খলিফা নিযুক্ত করতে যাচ্ছি দুনিয়াতে শুধু মারামারি কাটাকাটি করবে না, আমার আখিরি পয়গম্বর পৃথিবীতে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীনকে পরিপূর্ণ করার জন্য তায়েফে, বদরে, জিহাদের ময়দানে দান মুবারক শহীদ হবে, তায়েফে কাফেরদের পাথরের আঘাতে আঘাতে গোটা দেহ মুবারক রক্তাক্ত হবে, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার বন্ধু তায়েফের ময়দানে, উহুদে, বদরে রক্ত দিবেন। কোন সুবহানাল্লাহ। সময় মতো দেখবা, সুবহানাল্লাহ, সময় মতো দেখবা। ফেরেশতারা দেখেছে যে তাদের ধারণা ভুল হয়েছে, তাদের ধারণা ভুল হয়েছে। আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন। নবীজির উম্মতরা আজ আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে রাজপথে রক্ত দিয়ে যাচ্ছে, গলা কাটাচ্ছে, জীবন দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। আর তা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলুন? আল্লাহ তখন বিস্তারিত জবাব দেন নাই। দেখবা ফেরেশতারা সময় মতো আমার খলিফারা আমার সন্তুষ্টি অর্জন করার জন্য পৃথিবীতে পিতা পুত্রের গলায় ছুরিও চালায় দিবে। সুবহানাল্লাহ। চালিয়ে দিয়েছেন না? কে? জাতির পিতা হযরতে, কথা কয় না, জাতির পিতা চিনেন তো? বুঝবেন, ঠিক আছে, মাঝে মধ্যে তো উল্টা পাল্টাও করে। মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেভাবে আল্লাহর জমিনে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য পুত্রের গলায় ছুরি চালিয়ে দিতে বদ্ধপরিকর ছিলেন, সন্তানও তেমনি আল্লাহর রাজামন্দির জন্য গলা পেতে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদের বিস্তারিত জবাব দেন নাই, শুধু এক কথায় মুখ বন্ধ করে দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা সময় মতো দেখবে। ফেরেশতারা সময় মতো দেখেছে, যুগে যুগে আল্লাহর খলিফারা শুধু মারামারি কাটাকাটি করেনি, আল্লাহর জমিনে ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের নীতিকে বাস্তবায়ন করার জন্য, সুন্নাহের নীতিকে বাস্তবায়ন করার জন্য অকাতরে জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আর তা দিতেই থাকবে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য আল্লাহ জানিয়ে দিয়েছেন। কেন সৃষ্টি করেছেন? শুধু তামাশা করার জন্য না, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া আর রঙ্গ তামাশা, গাড়ি বাড়ি, নারী, এটা নিয়ে জীবন পার করে দিবে না। তোমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওয়া ইন্নামা খুলিকতুম লিল ইবাদা ওয়া ইকামাতি আওয়ামিরিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন, যুগে যুগে মানব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সহিফা কিতাব নাযিল করলেন, যুগে যুগে বিভিন্ন জাতির কাছে পয়গম্বর নবী রাসূলদেরকে পাঠালেন। ফাইনাল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ করে, সর্বশেষ নবী করে খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জাতির জন্য, কিয়ামত পর্যন্ত সকল জাতিরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, হেদায়েতের পথ বাতলে দেওয়ার জন্য কোরআনের সাথে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্যটা আবার ফাইনালি জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করতাম না, কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফাইনালি জানিয়ে দিয়েছেন কেন মানব জাতি সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন আর মানুষকে সৃষ্টি করতাম না, কেন করেছি? ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? কথা কয় না ভাইয়া? আছে? খুব মনোযোগ। আমি একটা কঠিন কথা বলতে যাচ্ছি। এই যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের তাফসীর বা ওয়াজ জীবনে অনেকবার শুনেছেন, কিন্তু এই কালাম, এই বাক্যটা ওজন কত কোনদিন কি চিন্তা করেছেন? না। এই বাক্যের ওজনটা কত, এটা যদি একবার চিন্তা করতে পারতাম, হৃদয়টা আল্লাহর ভয়তে কেঁপে উঠত। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতি আসক্তি আমাদের কমে যাবে। এই যে কালামটা, এই বাক্যের মধ্যে আল্লাহ হারফে ইল্লা, ইস্তিসনা এনে ইবাদতের বাহিরে বাকি সকল কাজকে রিজেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন আর মানুষকে সৃষ্টি করতাম না, কেন করেছি? ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করতে। তার মানে এই হারফে ইল্লা ইস্তিসনা আনার দ্বারা আল্লাহ ইবাদতের বাহিরে সমস্ত কাজ, কি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজ, চাষাবাদ, সবকিছু আল্লাহ রিজেক্ট করে দিয়েছে। তাহলে এখন একটা বিরাট প্রশ্ন আমাদের কাছে চলে আসে। এখানে তো অধিকাংশ মানুষই কর্ম, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কারো দোকানদারি আছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠান আছে, কেউ গার্মেন্টসে চাকরি করেন। বলবেন সব রিজেক্ট? হ্যাঁ, সব রিজেক্ট। বিষয়টা একটু খেয়াল করেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন ফেরেশতাদের অবকাঠামোতে নয়, ফেরেশতাদেরকে তিনি যে অবকাঠামোতে সৃষ্টি করেছেন, তাদের তৃষ্ণা লাগে না, পিপাসা লাগে না, পানিও পান করতে হয় না, তাদের ক্ষুধা লাগে না, তারা ক্ষুধার্ত হয় না, কিছু খেতে হয় না, আর সেই জন্য তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ কিছুই করতে হয় না। এটা আল্লাহ পাক আমাদেরকে তো ভিন্ন স্ট্রাকচার, ভিন্ন অবকাঠামোতে সৃষ্টি করেছেন। একটু সময় গেলে পিপাসা লাগে, এই যে আমার এখন তৃষ্ণা পাচ্ছে, একটু পানি পান করতে হয়, একটু সময় গেলে একটু কাজ করলে আমরা ক্ষুধার্ত হই, কিছু পেটে ইনপুট করতে হয়, ঠিক কিনা বলুন? তা আমাদের পিপাসা লাগে, আমরা তৃষ্ণার্ত হই, পিপাসা মিটাতে হয়, ক্ষুধার্ত হই, ক্ষুধা মিটাতে হয়, আর সেজন্য আমাদের কোনো না কোনো ধান্দা তো করতেই হয়, নয় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ, চাষাবাদ আমাদের করতেই হয়, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ তো ইল্লা লিয়াবুদুন বলার দ্বারা সব কাজ রিজেক্ট করে। বিষয়টা আমার ভাইরা, এখানে যে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ পাক মানব জাতিকে যে হিকমত, যে পরিকল্পনায়, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মানব জাতি যখন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে, তার মানে আল্লাহর জমিনে ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠা করবে, কোরআনের নীতিকে বাস্তবায়ন করবে, নবীজির সুন্নাহের নীতিকে বাস্তবায়ন করবে, আল্লাহর বান্দার তখন প্রতিটি কাজই হয়ে যাবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর বান্দার প্রতিটি কাজ যখন হবে কোরআনের নীতিতে, সুন্নাহের আলোকে, তখন তার দুনিয়ার কাজটা দুনিয়ার কাজ থাকবে না, ইবাদত হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আমাদের দুনিয়ার কাজটাও ইবাদত হচ্ছে না, তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইবাদতের প্রকৃত অর্থই আমরা বুঝি নাই। ইবাদতের প্রকৃত অর্থ আমরা বুঝি নাই। তার প্রমাণ এই ময়দানে। মনে করেন এখানে কারো বয়স 20, কারো 30, কারো 50, এমনও মানুষ থাকতে পারি 60 পার হয়েছে, ঠিক না বলুন? আমি যদি বেশি না 2-1 মানুষকে ডাক দেই, ইন্টারভিউ কল করি যে বাবা বয়স তো কম হয় নাই, 70 পার হয়েছে, এক পা কবরে গেছে, ইবাদত কাকে বলে, ইবাদত অর্থ কি, এবং ইবাদত কি কি, কত প্রকার, কি কি একটু বলেন। অধিকাংশ মানুষের জবাব, অধিকাংশ মানুষের পক্ষ থেকে রিপ্লাইটা কেমন আসবে?
হুজুর ইবাদত মানে পাঁচ ওয়াক্ত নামাজ, এক মাস রোজা, হজ যাকাত কুরবানি, জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা, এটাই কি ইবাদত? ঠিক কিনা বলে? না, এই কয়টি কাজের নামে কি ইবাদত? না, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যেভাবে ইবাদত, আল্লাহর মুমিন বান্দার নবীজির খাস উম্মতের এই পৃথিবীতে প্রতিটি কাজ, তা উঠা বসা, খাওয়া দাওয়া, চলন বলন, তাহজিব তামাদ্দুন, শিক্ষা সংস্কৃতি, লেনদেন, আইন আদালত, বিচার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, মুমিনের প্রতিটি কাজ হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। মুমিনের প্রতিটি কাজ ইবাদত। কখন হবে? যখন মুমিনের প্রতিটি কাজ হবে কোরআনের নীতিতে, মুমিনের প্রতিটি কাজ হবে নবীজির সুন্নাহের আলোকে। বলেন সুবহানাল্লাহ। তখন আর এই দুনিয়ার কাজটা দুনিয়ার হবে না, ওইটা ইবাদত হবে। কোন সুবহানাল্লাহ। দেখেন, তখন প্রতিটি কাজ ইবাদত। আমরা জানি আল্লাহর আদেশ মানাটা ইবাদত। আল্লাহর আদেশটা ইবাদতের অর্থ তো বুঝি না। মুফাসসির ব্যাখ্যা করেছেন ইবাদত কাকে বলে, ইবাদতের অর্থ কি? আল ইবাদাতু মা'আদ দিল্লাতি ওয়াল খুদু, নিজেকে আল্লাহর সামনে তুচ্ছ মনে করার দ্বারা তার প্রতিটি হুকুমের সামনে মস্তক অবনত করে দেওয়া, তার গোলামীর জিনজির গলায় বেঁধে নেওয়া, এটাই হচ্ছে ইবাদত। তার মানে আপনার চাকরি হবে আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী, নবীজির সুন্নাহের আলোকে। আপনার ব্যবসা হবে আল্লাহর হুকুম অনুযায়ী, আপনার ব্যবসা হবে নবীজির দেখানো পথে ও মতে। আপনার প্রতিটি কাজ হবে কোরআনের নীতিতে, সুন্নাহের নীতিতে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর আদেশ মানাটা ইবাদত। এখন দেখেন কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ কিভাবে বলছেন। আল্লাহ বলছেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ, যখন তোমাদের ফরজ নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। তার মানে তোমরা যখন ফরজ নামাজ আদায় হয়ে যায়, যার চাকরি আছে হালাল কামাই, হালাল রুজি অর্জন করার জন্য, হালাল রুজি অন্বেষণ করার জন্য চাকরি আছে, চাকরিতে নিয়োজিত হয়ে যাও। ব্যবসা আছে, ব্যবসায় যোগদান করো। যার কৃষি কাজ আছে, চাষাবাদ আছে, মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। তার মানে নামাজটাও আল্লাহর আদেশ, রোজাটাও আল্লাহর আদেশ। দুনিয়ায় আমরা জীবিকা নির্বাহ করব, ওই কাজের মাধ্যমটাও আল্লাহর নির্দেশ, কিন্তু সেটা হতে হবে কোরআনের নীতিতে, হতে হবে হাদিসের নীতিতে। তখন আমার প্রতিটি কাজ হয়ে যাবে ইবাদত। কোন সুবহানাল্লাহ। তার মানে আমি ব্যবসা করব, ওইটাও ইবাদত। চাকরি করব, ওইটাও ইবাদত। রিকশা চালাবো, ওইটাও ইবাদত। জুতা সেলাই করব, ওইটাও ইবাদত। সারা রাত ঘুমিয়ে থাকবো, ওইটাও ইবাদত, যদি না সেটা হয় কোরআনের নীতিতে, সুন্নাহের নীতিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ওয়া ইন্নামা খুলিকতুম লিল ইবাদা ওয়া ইকামাতি আওয়ামিরিল্লাহি তাআলা। আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি ইবাদত বানাতে চাই, আমাদের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা প্রতিষ্ঠা করা, কোরআনের বিধানকে কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর নীতিকে বাস্তবায়ন করা। আল্লাহর জমিন চলবে কোরআনের নীতিতে, আল্লাহর জমিন চলবে নবীজির হাদিসের নীতিতে। বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক পিছনে পড়ে আছি, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। তার মানে আমাদেরকে সর্বদা জাতিকে বুঝাতে হবে খেলাফতের প্রয়োজনীয়তা কি। এখন বলবেন আমি আপনি দুই চারজন মানুষ চাইলেই, স্বপ্ন দেখলেই তো আর এই বাংলাদেশে খেলাফা প্রতিষ্ঠা হয়ে যাবে না। কারণ আমরা কোরআনের রশি ধরতে পারি নাই। আমরা ধরেছি কেউ রাজতন্ত্রের রশি, কেউ ধরেছি সমাজতন্ত্রের রশি, কেউ ধরেছি গণতন্ত্রের রশি। প্রত্যেকটা কাজ হচ্ছে শিরক এবং কুফর। ঠিক কিনা বলুন? এর জন্য আজ আমাদের দেশে শান্তি আসছে না। এই দেশে শান্তির হাওয়া সেই দিনই বইয়ে যাবে যেই দিন আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের বিধানকে জারি করতে পারবো। ঠিক কিনা বলুন? খিলাফাকে প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু আমরা হাত পা ছেড়ে দিয়ে বসে আছি যে আমি আর আপনি চাইলেই তো হবে না। না, আমি আপনি দু চারজন মানুষ চাইলে হবে না, জাতিকে বুঝাতে হবে। জাতির কর্ণকুহরে প্রত্যেকটা আলেমকে, প্রত্যেকটা পীরকে, প্রত্যেকটা দাঈকে, প্রত্যেকটা বক্তাকে, প্রত্যেকটা
খতিবকে প্রতি জুমার মিম্বর থেকে নিজ নিজ অবস্থান থেকে জাতির কর্ণ কুহরে খেলাফতের প্রয়োজনীয়তা, খেলাফতের কল্যাণ এবং খেলাফতের আবশ্যকতা বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা বলুন? কারণ জাতি একটা ফোর্স। জাতি কি সেটা তো দেখেছেন 5ই আগস্ট, দেখেছেন না? গোটা জাতি যখন একটি এজেন্ডা নিয়ে এক প্ল্যাটফর্মে চলে এসেছে, স্বৈরাচারকে পালিয়ে যেতে 45 মিনিট সময় পায়নি, ঠিক কিনা বলুন? এই জাতিকে যখন হক্কানি আলেম ওলামা খেলাফতের প্রয়োজনীয়তা, খেলাফতের কল্যাণ গুরুত্ব বুঝাতে পারবে, কর্ণকুহরে দিতে পারবে, গোটা জাতি যখন খেলাফতের প্রয়োজনীয়তা বুঝবে আর খেলাফত প্রতিষ্ঠার জন্য গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসবে, 45 মিনিট নয়, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা হতে 5 মিনিট সময় লাগবে না, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর রশি ধরতে পারি নাই, শয়তানের রশি ধরছি, ঠিক কিনা বলুন? কি ধরেছি? আমি একটি কথা বলে আলোচনা ইতি টানছি। আপনার বাড়ি আছে, বাড়ির পিছনে একটু খালি জায়গা আছে, ভাবলেন ফেলে রেখে লাভ কি, একটু গাছটা বলি, তা আপনি মরিচ গাছ বলছেন। কি গাছ? মরিচ গাছ। এরপরে ফল ধরা পর্যন্ত সারা বছর স্বপ্ন দেখতেছেন আঙ্গুর ফল খাবে। কখনো কি সম্ভব? না এটা পাগলের চিন্তা, বলেন? কারণ মরিচ গাছ বুনেছেন তো মরিচই খেতে হবে, আঙ্গুর যদি খেতে হয় আঙ্গুরের ফলই বুনতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর জমিনে যদি শান্তি পেতে হয় আর পরকালে মুক্তি পেতে হয়, শয়তানের রশিদকে ছিন্ন করে আল্লাহ রশি ধরতে হবে, আর আল্লাহ রশিটাই হচ্ছে কোরআনের রশি, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা করছি কোনটা? আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ ওই মরিচ গাছ বলে আঙ্গুর খাওয়ার স্বপ্নে বসে আছি। কারণ কেউ ধরেছি সমাজতন্ত্রের রশি, কেউ ধরেছি গণতন্ত্রের রশি, আর স্বপ্ন দেখছি জান্নাতে যাওয়ার তা কোনোদিনও সম্ভব নয়। শয়তানের রশি ছিন্ন করে আল্লাহ রশি কোরআনকে ধরতে হবে, তাহলে আমাদের ইহকালে মুক্তি, পরকালে শান্তি, ঠিক কিনা বলেন? আমি শুধু একটা হাদিস বলে আলোচনা ইতি টানছি, কোরআনের রশি। সুবহানাল্লাহ। এই রশিটা কেমন জানেন? হাদিসে পাকে এসেছে, হাদিসটি আবি শুরাইহ আল খুজাই বর্ণনা করেছেন। তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবশিরু ওয়া আবশিরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন, এসে বললেন শুভ সংবাদ নাও, শুভ সংবাদ নাও। তারপরে নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ? ও সাহাবীরা, তোমরা কি এই কথার সাক্ষ্য দিচ্ছ না যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তোমরা কি এই কথার সাক্ষ্য দিচ্ছ না? সমস্ত সাহাবী বললেন, ক্বালু নাআম, হ্যাঁ আমরা এই কথার সাক্ষ্য দিচ্ছি। নবীজি তখন কি বলেছেন? নবীজি বলেছেন, ক্বালা ফাইন্না হাদাল কুরআনা সাবাবুন তারাফুহু বিয়াদিল্লাহ ওয়া তারাফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহদিকু বা'দাহু আবাদা। এই কোরআন সেই রশি, যে রশির এক প্রান্ত সব আল্লাহর হাতে, আরেক প্রান্ত তোমাদের হাতে। সুবহানাল্লাহ। এই রশিকে যে আঁকড়ে ধরতে পারবে কখনো তার ধ্বংস হবে না, অপমানিত হবে না। আজ বিশ্বের মুসলমানরা অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়ার একটি কারণ, আল্লাহর রশি না ধরে শয়তানের রশি ধরেছি। আমরা যদি শয়তানের রশিকে ছিন্ন করে আল্লাহর রশিকে ধরতে পারি, এই গোটা বিশ্বে আবার আমরাই হব সম্মানিত, আমরাই হব ইজ্জতদার, আমরা এই দুনিয়ার কর্তৃত্ব করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের কথাগুলো আমাকে আপনাকে সকলকে মনে রেখে আমল করে যেন মৃত্যুর আগে হলেও আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত দেখে যাওয়ার তৌফিক ভিক্ষা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।